সেই খান সেনার সাথে কায় আসল, কারণ কে যে আসছিল সেটা আমি বলতে পারি, তাহলে সেইটা বলা লাগবে। এটিএম আজাহারুল ইসলাম তার সাথে ছিল। তিনি এটিএম আজাহারুল লোক আমি তো চিনি না, সে সময় তো আমি জানের ভয়ে পালিয়ে গেছি। আর তাকে আমি দেখলাম কোথায়, তাকে আমি চিনলাম কোথায়? বলতে হবে যে আমি তাকে চিনছি, কিন্তু সে কথা কেমন করে বলি? এটা তো আমাকে খুব খারাপ লাগছে। এটিএম আজাহারুলের কথা আমি মানুষের মুখে শুনি, সে খুবই ভালো লোক। এটা কেমন করে নির্দোষী লোকের নামটা আমি বলি? তার কথা মতে আমার খুব খারাপ লাগে। আমি পালাতক করছি আমার শ্বশুর বাড়ি, সেখানে মোটর সাইকেল নিয়ে আমিনুল পুলিশ নিয়ে চলে গেছে রাত 12টার সময়। যায়া আমাকে ওখানে ধরছে পুলিশ, আমাকে নিয়ে রংপুরে চলে যায়। যখন রংপুরে যায়া ওখানে বলে ওটা সার্কিট নাকি, আমি তো কিছু কওয়া পাইনি। আমার ভুলে লাগছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি জানি না। আমি আজাহারুল সম্বন্ধে কি জানি? আমার মা খান সেনারা গুলি করে মারতে, এটা আমি জানি। বাতাইলো এইভাবে করাই লাগবে, না করলে আপনার বিরাট কিছু জীবনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি যাহা বলি তাহাই তুমি বলো। এটিএম আজহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হওয়ায় এখনো অনুতপ্ত মকবুল হোসেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, সেদিন জীবনের ভয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, তার জন্য সব সময় আমার অন্তর কাঁদে। এখন বৃদ্ধ মকবুল হোসেনের প্রতিটি প্রহর কাটে এটিএম আজহারুল ইসলামের কাছে ক্ষমা চাওয়ার প্রবল আকুতি নিয়ে। আমার সব সময়ের জন্য অন্তর তার জন্য কাঁদে যে আল্লাহ আজ